এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 53 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 53 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 9-এর 8 গুণ 4-এর 3 কিভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি। অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কিভাবে করে হিসেব করতে পারি সেটি আমাদের তুলনা করতে বলা হয়েছে এবং ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু বাঁ পাশে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি এবং ডান পাশে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। তারা দুজনে এই অঙ্কটিকে দুটি নিয়মে সমাধান করেছে। দেখো, যদি আমরা প্রথমে ছেলে শিশুটির যে নিয়ম সেটিকে যদি লক্ষ্য করি, এখানে শুরুতে বলা হয়েছে 9-এর 8 গুণ 4-এর 3, এটিকে আমরা শুরুতে লিখে নিলাম। এরপর আমরা কি করব, আমরা জানি গুণের ক্ষেত্রে ভগ্নাংশের যে গুণ, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করতে হয়, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে দেখো, এখানে উপরে রয়েছে 8 এবং এখানে রয়েছে 3, যার কারণে আমরা সমান সমান দিয়ে কী করলাম, আমরা লিখলাম 8 গুণ 3। উপরে কিন্তু আমরা এই দুটিকে গুণ করে দিলাম এবং নিচে রয়েছে 9 এবং 4, যার কারণে আমরা নিচে লিখলাম 9 গুণ 4। ঠিক আছে, আমরা কিন্তু উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করে দিলাম। এবারে আমরা যদি দেখো নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিলাম। এবারে এই গুণ ফলটাকে যদি বের করি, 8 এবং 3কে গুণ করলে হয় 13 24, আমরা উপরে লিখেছি 24, 9 এবং 4কে গুণ করলে হয় 4 নং 36, দেখো নিচে কিন্তু লিখেছে 36। এবারে উপরে যে 24 পাচ্ছি এবং নিচে যে 36 পাচ্ছি, এখন আমরা এই দুটি সংখ্যাকে কি করেছি, কাটাকাটি করেছি। আমরা দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 24কেও ভাগ করতে পারবো, আবার 36কেও ভাগ করতে পারবো। তাহলে বন্ধুরা দেখো তো, এমন কোন সংখ্যা রয়েছে, আমরা কিন্তু 12 দ্বারা দুটি সংখ্যাকেই ভাগ করতে পারি, তাই না? তারপরে দেখো, 12 ছাড়া কিন্তু অন্যান্য সংখ্যা দিয়েও আমরা ভাগ করতে পারি। আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এই দুটি সংখ্যাকেই। তারপরে হচ্ছে আমরা 6 দ্বারা দুটি সংখ্যাকেই ভাগ করতে পারি, তাই না? আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, তারপরে 6 দ্বারা ভাগ করতে পারি, 12 দ্বারা ভাগ করতে পারি। এর তিনটি অঙ্ক দ্বারাই কিন্তু আমরা ভাগ করতে পারি, তাই না? আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ বা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের 12 দ্বারা কাটাকাটি দেখানো হয়েছে। দেখো, 12 দ্বারা যদি 24কে আমরা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়, আমরা জানি 12 দুগুণ 24, অর্থাৎ 2 বার ভাগ যায়, যার কারণে 24কে কেটে দিয়ে আমরা উপরে লিখেছি 2। এবার একই রকমভাবে যদি 36কে যদি আমরা 12 দ্বারা কাটাকাটি করি, মানে ভাগ করি, তাহলে কতবার ভাগ যায়, আমরা জানি 3 বারং 36, অর্থাৎ 3 বার ভাগ যায়, যার কারণে এই 36কে কেটে দিয়ে আমরা নিচে লিখলাম 3। আমরা জানি কি এই কাটাকাটির একটি নিয়ম কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যদি আমরা উপরের সংখ্যাকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু নিচের সংখ্যাকেও আমাদের 12 দ্বারাই ভাগ করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 2, নিচে পাচ্ছি 3। দেখো, আমরা সমান সমান দিয়ে উপরে লিখে দিলাম 2, নিচে লিখে দিলাম 3। তাহলে এটি হচ্ছে একটি পদ্ধতি। এবারে যদি আমরা এই পাশের পদ্ধতিটি লক্ষ্য করি, দেখো এখানে 9-এর 8 গুণ 4-এর 3 রয়েছে। আমরা শুরুতে কি করলাম, উপর সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করে দিলাম। দেখো, 8 গুণ 3 লিখে দিলাম এবং নিচে রয়েছে 9 এবং 4, আমরা যার কারণে লিখলাম 9 গুণ 4। এবার এই লাইনে বসেই দেখো আমরা কিন্তু কাটাকাটির যে কাজটা সেটি কিন্তু সেরে নিয়েছি, তাই না? আচ্ছা, দেখো আমরা কীভাবে করে কাটাকাটি করেছি। এই যে 4 রয়েছে, 4-এর সঙ্গে কিন্তু আমরা 8কে কাটাকাটি করেছি। দেখো, 4কে 4 দ্বারা ভাগ করেছি, আবার 8কেও কিন্তু 4 দ্বারাই ভাগ করেছি। 4কে 4 দ্বারা কয়বার ভাগ যায়, আমরা জানি 4 একে 4, যার কারণে 4কে কেটে দিয়ে আমরা লিখে দিলাম 1। আবার এই 8কেও কিন্তু আমরা 4 দ্বারাই ভাগ করবো, তাই না? আমরা জানি একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয়। তাহলে 8কে যদি 4 দ্বারা ভাগ করে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 দুগুণ 8, অর্থাৎ 2 বার ভাগ যায়, যার কারণে 8কে কেটে দিয়ে আমরা লিখে দিলাম 2। এবার এই পাশে দেখো রয়েছে 3, এখানে রয়েছে 9। তাহলে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও কাটতে পারবো, আবার 9কেও কাটতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। আমরা 3 দ্বারা 3কেও কাটতে পারবো, 9কেও কাটতে পারবো। দেখো, 3 দ্বারা 3কে কাটলে কয়বার যায়, আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার ভাগ যায়, যার কারণে আমরা উপরে লিখে দিলাম 1। এবং এই 3 দ্বারা কিন্তু এখন আমাদের 9কে ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 3 9, অর্থাৎ 3 বার ভাগ যায়, যার কারণে আমরা 9কে কেটে দিয়ে লিখে দিলাম 3। এখন দেখো, এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে। এই যে উপরে দুটি সংখ্যা, নিচে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই উপরে নিচে, হ্যাঁ,
এই সংখ্যার সঙ্গে যদি এই সংখ্যাকে কাটা যায় তাহলে এই দুটিকেও কাটতে পারি আমরা, মানে ভাগ করতে পারি। আবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে যদি ভাগ করা যায় এটিকেও কিন্তু আমরা ভাগ করতে পারি। অর্থাৎ উপরে এবং নিচে কাটাকাটি করলেই হবে আমাদের, ঠিক আছে? আমাদের যে এইভাবে আড়াআড়ি কাটতে হবে, এইভাবে আড়াআড়ি কাটতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটলেই আমাদের হবে। হ্যাঁ, এখন দেখো আমরা উপরে পাচ্ছি কি 2 এবং এখানে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি 1। তাহলে 2 এবং 1কে গুণ করলে হয় কত? দেখো মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে তার মানে কিন্তু আমাদের গুণ করতে হবে। 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2, আমরা উপরে লিখে দেবো 2 এবং নিচে রয়েছে 3 এবং এখানে রয়েছে 1, অর্থাৎ 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, আমরা এখানে নিচে লিখে দেবো 3। তাহলে আমরা মোট পাচ্ছি কত? 3 এর 2। দেখো আমরা যে পদ্ধতিতেই সমাধান করি আমাদের উত্তর কিন্তু একই হবে। এখানেও 3 এর 2 পেয়েছি, এখানেও 3 এর 2 পেয়েছি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বন্ধুরা যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু 3টি ভগ্নাংশ রয়েছে। দেখো 3টি ভগ্নাংশকে কিন্তু আমাদের এবারে একসঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে? 3টি ভগ্নাংশ দেখে কিন্তু আমাদের ভয় পাবার কিচ্ছু নেই, কারণ আমরা এর আগের অঙ্কগুলো যেভাবে সমাধান করেছি এটিকেও কিন্তু ঠিক সেই একই রকম পদ্ধতি ব্যবহার করেই আমরা সমাধান করতে পারবো। তাহলে চলো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 4 এর 3 গুণ 6 এর 10 গুণ 5 এর 2। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করব? আমরা কিন্তু চাইলে নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে ঠিক একই রকমভাবে এগুলোকে রেখে দিয়ে, মানে এই একই রকমভাবে লিখে এগুলোকে, বন্ধুরা আমরা যদি এখানে লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে 4 এর 3 গুণ 6 এর 10 গুণ 5 এর 2। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা কিন্তু নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে ঠিক এগুলোকে একই রকমভাবে রেখে দিয়ে আমরা কিন্তু এই অবস্থাতেও কাটাকাটি করতে পারি। আবার আমরা কি করতে পারি? এই উপরের 3টে অঙ্ককে গুণ করতে পারি এবং নিচের 3টে অঙ্ককে কিন্তু আমরা গুণ করতে পারি, তাই না? অর্থাৎ আমরা এইভাবে একটি দাগ দিয়ে উপরে রয়েছে 3, 10 এবং 2, এই 3টিকে যদি আমরা গুণ করে দেখো আমরা লিখবো হচ্ছে 3 গুণ 10 গুণ 2 এবং নিচে রয়েছে 4, 6, 5। তাহলে এই 3টিকে যদি আমরা নিচে গুণ করি 4 গুণ 6 গুণ 5। এবারে এই লাইনে এসে আমরা যদি কাটাকাটি করি, দেখো উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাগুলোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কতবার কাটাকাটি করা যায় দেখি তো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2 দ্বারা কি নিচের কোনো সংখ্যাকে কাটা যায়? হ্যাঁ, দেখো 2 দ্বারা কিন্তু আমরা এই নিচের এই 4কেও কাটতে পারি, আবার চাইলে 6কেও কাটতে পারি। আমাদের যেটিকে সুবিধা হবে আমরা কিন্তু সেটিকেই কাটতে পারি। দেখো এখানে 2কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে কয়বার কাটা যাবে? আমরা জানি 2 1 2, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 1। এবং একই রকমভাবে 2 দ্বারা নিচের কোনটিকে কাটবো? নিচে ধরো আমরা 4কে কাটলাম, তাহলে 2 দ্বারা 4কে কাটলে কয়বার ভাগছে? আমরা জানি 2 2 4, তাই না? তার মানে আমরা পাই হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। অর্থাৎ দেখো আমরা উপরের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা কাটবো নিচের সংখ্যাটিকে কিন্তু সেই একই সংখ্যা দ্বারাই কাটতে হবে, অর্থাৎ একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হবে। তারপরে দেখো আর কোনটা কোনটা কাটা যায় উপরে নিচে। দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6, অর্থাৎ এই 3কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আবার 6কেও কিন্তু 3 দ্বারাই ভাগ করতে পারবো, তাই না? তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, অর্থাৎ একবার ভাগ যায়। আবার 6কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, 3 2 6, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা লিখে দেব 2। এরপরে বাকি রইল কি 10 এবং এখানে রইল 5। এখন দেখো 5 এবং 10কেও কিন্তু আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 5। দেখো 5 দ্বারা যদি 5কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 5 1 5, অর্থাৎ একবার ভাগ যায়। আমরা লিখে দিলাম 1। আবার 5 দ্বারা যদি 10কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 5 2 10, অর্থাৎ 2 বার ভাগ যায়। এবারে আরও একটি বিষয় দেখো, এখানে আমরা উপরে পাচ্ছি 1 2 1, নিচে পাচ্ছি 2 2 1। এখন দেখো তো এইবারে আমরা যে সংখ্যাগুলোকে পাচ্ছি এই সংখ্যা থেকে আবার কাটাকাটি করা যায় কিনা, অর্থাৎ উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটাকাটি করা যায় কিনা? হ্যাঁ বন্ধুরা, এবারেও কিন্তু কাটাকাটি করা যায়। কিভাবে? দেখো এই যে 2 পাচ্ছি এবং এই যে 2 পাচ্ছি, এই একটি 2-এর সঙ্গে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটি 2কে কাটতে পারি, তাই না? যতবার আমাদের কাটাকাটি যাবে ততবার কিন্তু আমরা কাটাকাটি করতে থাকবো। দেখো এই 2 দ্বারা যদি 2কে কাটি, 2 দ্বারা 2কে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, অর্থাৎ আমরা পাচ্ছি 1। আবার 2 দ্বারা যদি এই 2কে কেটে দিই তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, অর্থাৎ একবার কিন্তু ভাগ যায়, আমরা পাচ্ছি 1। এখন দেখো এখানে উপরে পাচ্ছি 3টি 1, এখানে পাচ্ছি 1 2 1, তাই না? এখন কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি, যার কারণে আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে এখন কি করব? উপরে যে 3টে সংখ্যা পেয়েছি দেখো 1 1 1, এই 3টি 1কে আমরা গুণ করে দেবো। তাহলে 1-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 1 1 1, এবং এই 1-এর সঙ্গে যদি এই 1কে গুণ করে দিই তাহলে 1 1 আবারও 1 হয়। তার মানে উপরে পাচ্ছি আমরা 1, লিখে দিলাম 1।
নিচে পাচ্ছি কত 1 2 1, এই তিনটিকে যদি গুণ করি দেখো 1 এবং 2কে গুণ করলে হয় 2 1 2, 2 এর সঙ্গে যদি আবার 1কে গুণ করি তাহলে হয় 2 1 2, অর্থাৎ 2 কিন্তু হয়ে যায়। আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 2 এর 1। আচ্ছা, আমরা যে 2 এর 1 পাচ্ছি, এবার চলো আমরা যদি বইয়ের কাছে ফিরে যাই, দেখি বই আমাদেরকে এই অঙ্কটির ব্যাপারে কী রকম সমাধান দিচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এইখানেও আমাদের উত্তর হয়েছে 2 এর 1, কিন্তু এখানে আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা সরাসরি কাটাকাটি করেছি, তাই না? এই যে লাইনটি দেওয়া রয়েছে এর পরের লাইনে এসে, অর্থাৎ দ্বিতীয় লাইনে এসে আমরা কিন্তু একই রকমভাবে এগুলোকে, এই ভগ্নাংশগুলোকে রেখেছি এবং এই অবস্থায় রেখেই কিন্তু কাটাকাটি করেছি, তাই না? কাটাকাটি করে আমরা উত্তর পেয়েছি কত, 2 এর 1। অর্থাৎ আমরা যেভাবে সমাধান করি না কেন, আমি একটু আগে যে পদ্ধতিতে দেখিয়েছি সেই পদ্ধতিতে করি কিংবা এই পদ্ধতিতে সমাধান করি, যেভাবেই করি না কেন উত্তর কিন্তু আমাদের একই হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এবারে আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, বাহ, যদিও এটি একটি গুণের সমস্যা তবুও আমরা কোনো গুণ করছি না, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। আচ্ছা, বলা হয়েছে এটি যেহেতু একটি গুণ অঙ্ক, তাই না? কিন্তু আমরা কিন্তু কোথাও গুণ করছি না, আমরা শুধু কাটাকাটি করছি, মানে ভাগ করছি, তাই না? এই যে বলা হয়েছে দেখো, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা। যেমন দেখো, এই 4কে কিন্তু আমরা ছোট করে 2 বানিয়েছি, 3কে ছোট করে 1 বানিয়েছি, 10কে কিন্তু আমরা কেটে দিয়ে অর্থাৎ ছোট করে 2 বানিয়েছি। এই যে ছোট করা, এটিকেই বলা হয় হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে হিসাব করো। এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে প্রত্যেকটি অঙ্ক যদি আমরা সমাধান করতে চাই আমাদের এই ক্লাসটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে বেছে বেছে কয়েকটি অঙ্ক যদি তোমাদেরকে সমাধান করানোর চেষ্টা করি, তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো ঠিক একই রকম নিয়ম মেনেই সমাধান করবে। ঠিক আছে? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি এখানে 3 এর 2 নম্বরে লক্ষ্য করি, দেখো 3 এর 2তে বলা হয়েছে 5 এর 3 গুণ 7 এর 5। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দেব। এবার আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, তাই না? আমরা একটি দাগ দিয়ে উপরে রয়েছে 3 এবং 5, যার কারণে আমরা লিখব 3 গুণ 5। নিচে রয়েছে 5 এবং 7, যার কারণে আমরা লিখব 5 গুণ 7। এখন আমরা কি করব? এই গুণটিকে যদি সমাধান করি, দেখো নিচের লাইনে এসে আমরা এখানে একটি দাগ দিয়ে উপরে যেহেতু বলা হয়েছে 3 গুণ 5, অর্থাৎ 3 এর সঙ্গে 5কে আমাদের গুণ করতে বলা হয়েছে। আমরা যদি এই দুটিকে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 3 5 15, আমরা উপরে লিখে দেব 15। আবার নিচে বলা হয়েছে 5 গুণ 7, অর্থাৎ 5 এবং 7কে গুণ করতে বলা হয়েছে। আমরা যদি এই দুটিকে গুণ করি তাহলে হয় 5 7 35। দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 35 এবং উপরে পাচ্ছি হচ্ছে 15। দেখো এখন আমরা কি করব? এই দুটি সংখ্যাকে কাটাকাটি করব, অর্থাৎ আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো, আবার 35কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, তোমাদের এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এই যে লাইনটি আমরা তৈরি করলাম, এই লাইনে বসেও কিন্তু তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হবে। এই লাইনে বসে কাটলেও সমস্যা নেই এবং এই লাইনে বসে কাটাকাটি করলেও সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো, আবার 35কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 5। দেখো 5 দ্বারা 15কেও যদি ভাগ করি, আবার 35কেও যদি ভাগ করি, দুটিকেই কিন্তু ভাগ করা যায়। 5 দ্বারা 15কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 5 15, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, অর্থাৎ 3 বার ভাগ যায়। যার কারণে 15কে কেটে দিয়ে আমরা লিখে দেব 3। এবং 5 দ্বারা যদি 35কে ভাগ করি কয়বার ভাগ যায়? দেখো আমরা জানি 5 7 35, তাই না? অর্থাৎ আমরা যদি 5 দ্বারা 35কে ভাগ করি আমরা কিন্তু 7 বার ভাগ করতে পারবো, 5 7 35, যার কারণে আমরা লিখে দিলাম 7। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার 7কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা সমান সমান দিয়ে কি লিখবো? আমরা সমান সমান দিয়ে নিচে লিখবো হচ্ছে 7 এবং উপরে লিখে দিব 3। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। খুবই সহজ কিন্তু এই অঙ্কগুলো, তাই না? এরপরে দেখো যদি 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 10 এর 3 গুণ 7 এর 5। আমরা ঠিক একই রকমভাবে আগের অঙ্কটির মতো একটি দাগ দিব এবং উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে আমরা গুণ করব। উপরে রয়েছে 3 এবং 5, যার কারণে আমরা লিখব 3 গুণ 5। নিচে রয়েছে 10 এবং 7, আমরা লিখব হচ্ছে 10 গুণ 7। আচ্ছা, এখন কিন্তু তোমরা এই লাইনে বসেও কাটাকাটি করতে পারো উপরে নিচে, এবং চাইলে কিন্তু এই যে নিচের লাইন, এই নিচের লাইনে এসেও কাটাকাটি করতে পারো। আমরা নিচের লাইনে এসে কাটাকাটি করি। হ্যাঁ, আচ্ছা দেখো 3 এবং 5কে গুণ করলে কত হয়? 3 5 15, আমরা উপরে লিখে দিলাম 15। এবারে 10 এবং 7কে গুণ করলে কত হয়? 7 10 70, আমরা লিখে দিব 70।
এখন দেখো আমরা যে 70 এবং 15 পাচ্ছি, এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 15কেও ভাগ করা যাবে আবার 70কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 5। আবারও কিন্তু আমরা 5 দ্বারা 15কেও ভাগ করতে পারবো আবার 70কেও ভাগ করতে পারবো, তাই না? তাহলে 5 দ্বারা 15কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 15, অর্থাৎ 3 বার ভাগ যায়। আমরা লিখে দিলাম 3। আবার একই রকমভাবে 5 দ্বারা যদি 70কে আমরা ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? আমরা দেখো, যদি আমাদের ভাগ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা চাইলে আলাদা জায়গাতেও ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন দেখো, আমরা 5 দ্বারা ভাগ করবো কাকে? 70কে। 5 দ্বারা প্রথমে যদি আমরা 7কে ভাগ করে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 একে 5। আমরা এখানে পাচ্ছি 5। দেখো, এখন 7 থেকে 5কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2। এখানে শূন্য রয়েছে, শূন্যকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে হয়ে গেল 20। এবার দেখো তো 5-এর সাথে কতকে গুণ করলে 20 হয়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 5-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 20। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? আমরা ভাগফল পাচ্ছি 14। তার মানে আমরা বুঝতে পারছি যে 5 দ্বারা যখন আমরা 70কে ভাগ করব তখন কয়বার ভাগ যাবে? তখন কিন্তু 14 বার ভাগ যাবে, তাই না? আমরা এখানে লিখে দেব 14। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো, উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 14। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 14কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা সমান সমান দিয়ে কী লিখবো? আমরা উপরে লিখবো হচ্ছে 3, নিচে লিখে দেবো 14, তাই না? আমরা উপরে লিখে দেবো 3, নিচে লিখে দেবো 14। এই যে 14-র 3 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর দিয়ে কিন্তু আমরা এটিকেই লিখে দেব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 9 নম্বরে বলা হয়েছে 8-এর 3 গুণ 3-এর 4। তাহলে এটিকে আমরা কিভাবে গুণ করব? আমরা সমান সমান চিহ্ন দিয়ে একটি দাগ দিব। এখন আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। উপরে রয়েছে 3 এবং 4, আমরা লিখে দেব 3 গুণ 4। নিচে রয়েছে 8 এবং 3, যার কারণে আমরা লিখব 8 গুণ 3। এখন কিন্তু তোমরা চাইলে এই লাইনে বসেও কাটাকাটি করতে পারো অথবা নিচের লাইনে এসেও কিন্তু কাটাকাটি করতে পারো। আমরা যদি নিচের লাইনে এসে কাটাকাটি করি, দেখো 3 এবং 4কে আমাদের এবারে কী করতে হবে? গুণ করতে হবে, তাই না? দেখো, 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, আমরা উপরে লিখে দেবো 12। 8 এবং 3কে গুণ করলে হয় 3 8 24, তাই না? আমরা লিখে দেবো 24। আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 8 24, আমরা পাচ্ছি 24-এর 12। এখন দেখো, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা, আমরা কিন্তু এবারে কাটাকাটি করব। আমরা দেখব এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 12কেও ভাগ করতে পারবো আবার 24কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু অনেক সংখ্যা রয়েছে। যেমন 2 রয়েছে, 2 দ্বারা কিন্তু আমরা 12কেও ভাগ করতে পারবো, 24কেও ভাগ করতে পারবো। আবার 6 দ্বারা কিন্তু আমরা 12কেও ভাগ করতে পারবো, 24কেও ভাগ করতে পারবো। আবার 12 দ্বারাও কিন্তু আমরা 12কে ভাগ করতে পারবো আবার 24কেও ভাগ করতে পারবো। তোমাদের যেটি দ্বারা সুবিধা হয় সেটি দ্বারাই কিন্তু ভাগ করবে, ঠিক আছে? তোমরা যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু আমাদের বারবার ভাগ করতে হবে, বারবার ভাগ করতে হবে। এবং যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু আমাদের 2-3 বার ভাগ করতে হবে। কিন্তু যদি আমরা 12 দ্বারা দুটিকে ভাগ করি তাহলে একবার ভাগ করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টি তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলি, আরেকটু তোমাদের সুন্দর করে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে যেমন দেখো, আমরা কিন্তু এই দুটি সংখ্যাকে 2 দ্বারাও ভাগ করতে পারবো, 6 দ্বারাও ভাগ করতে পারবো, আবার 12 দ্বারাও ভাগ করতে পারবো। এই 3টি সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে পারবো। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা সবচেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই অঙ্কটা আমাদের খুব সহজেই সমাধান করা হয়ে যায়। কিভাবে? দেখো, যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 12 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 12 একে 12, আমরা পাচ্ছি উপরে 1। আবার 12 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি কয়বার ভাগ যাবে? আমরা জানি 12 2 24, মানে আমরা পাচ্ছি হচ্ছে 2। তাহলে দেখো, আমরা এখানে উত্তর পাচ্ছি কত? উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2, আমরা পাচ্ছি হচ্ছে উপরে 1, নিচে 2, তাই না? আমরা কিন্তু একবার কাটাকাটি করে উত্তরটিকে বের করে ফেলেছি। আবার যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করতাম, দেখো উপরে ছিল কত? উপরে ছিল আমাদের 12 এবং নিচে ছিল কত? 24। এখন এই দুটিকে যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি, দেখো 2 দ্বারা যদি 12কে কাটি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 2 12, আমরা কিন্তু এবার 2-এর ঘরে নামতে পারবো, তাই না? আমরা পাবো কি? 6 2 12, অর্থাৎ 6 বার ভাগ যায়। আমরা উপরে লিখে দিলাম 6। আবার 2 দ্বারা কিন্তু এবার আমাদের 24কে ভাগ করতে হবে। 2 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 12 2 24, অর্থাৎ 12 বার ভাগ যায়। আমরা লিখে দিলাম 12। এখন উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি 12। এখন এই দুটিকে কিন্তু আবারও কাটাকাটি যায়, আবারও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? 2 দ্বারা যদি 6কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 3 2 6। আবার
এই 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করে কয়বার ভাগছি আমরা জানি 6 দুগুণ 12। এখন দেখো এখানে পাচ্ছি 3, নিচে নিচে পাচ্ছি 6। এবারে কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে আবারও ভাগ করতে পারি। আবারও কত দ্বারা ভাগ করতে পারি? আবারও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। দেখো 3 দ্বারা 3কেও ভাগ করা যায়, আবার 6কেও ভাগ করা যায়। 3 দ্বারা 3কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 3, 1 3, আমরা উপরে পাচ্ছি 1। 3 দ্বারা যদি এবারে 6কে ভাগ করি তাহলে কয়বার ভাগছি আমরা জানি 3 দুগুণ 6 অর্থাৎ 2 পাই। এখন দেখো এখন উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2, এখন কিন্তু আর কাটাকাটি যায় না। তাহলে আমরা উপরে যেহেতু পাচ্ছি 1, আমরা সমান সমান দিয়ে উপরে লিখে দেবো 1, নিচে কিন্তু লিখে দেবো হচ্ছে 2, তাই না? তাহলে এখানেও আমাদের 2 এর 1 হয়েছে, এখানেও 2 এর 1 হয়েছে, কিন্তু ব্যবধান কি? ব্যবধান হচ্ছে এখানে কিন্তু আমরা বড় সংখ্যা দ্বারা কাটাকাটি করেছি, মানে ভাগ করেছি, যার কারণে আমাদের একবার কাটাকাটি করাতেই কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেছি। কিন্তু এখানে আমরা কি করেছি? ছোট সংখ্যা অর্থাৎ 2 কিন্তু এই তিনটের মধ্যে ছোট সংখ্যা দ্বারা কাটাকাটি করেছি, যার কারণে আমাদের কয়বার কাটতে হয়েছে? দেখো 1 বার, 2 বার, 3 বার, 3 বার কিন্তু কাটতে হয়েছে। এখানে 3 বার এবং নিচে 3 বার। কতবার আমাদের কাটাকাটি করতে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? যার কারণে আমরা বুঝতে পারি কি, যদি আমরা বড় সংখ্যা দ্বারা কাটাকাটি করি তাহলে কিন্তু খুব সহজে আমাদের অঙ্কটা সমাধান করা হয়ে যায়, অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়ে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করব বড় সংখ্যা দ্বারা ভাগ করতে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা 12 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো 12 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 12 5 গুণ 10 9। তাহলে আমরা কি করব? সমান সমান চিহ্ন দিয়ে একটি দাগ দেব, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব। 5 এবং 9 রয়েছে উপরে, যার কারণে আমরা লিখব 5 গুণ 9। নিচে রয়েছে 12 এবং 10, আমরা লিখব 12 গুণ 10। দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এই লাইনে এসে আমরা কি করব? যেহেতু আমাদের উপরে বলা হয়েছে 5 গুণ 9 অর্থাৎ 9 এবং 5কে গুণ করতে বলা হয়েছে, আমরা যদি গুণফলকে বের করি, দেখো আমরা জানি 9 এবং 5কে গুণ করলে হয় 5 9 45, আমরা উপরে লিখে দেব 45। নিচে বলা হয়েছে 12 গুণ 10, তাহলে 12 এবং 10কে গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 120। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি উপরে আমরা 45, নিচে পাচ্ছি 120। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 45কেও ভাগ করা যাবে, আবার 120কেও ভাগ করা যাবে? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে বন্ধুরা, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 5। 5 দ্বারা আমরা 45কেও ভাগ করতে পারবো, আবার 120কেও ভাগ করতে পারবো। তাহলে 5 দ্বারা 45কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 9 45, অর্থাৎ 9 বার কিন্তু ভাগ যায়। এবং 5 দ্বারা যদি আমরা এবারে 120কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? দেখো 120 যেহেতু একটু বড় সংখ্যা, যার কারণে কিন্তু আমরা চাইলে আলাদা জায়গাতেও ভাগটি করে দেখতে পারি। ঠিক আছে, একটু বড় সংখ্যা হলে কিন্তু আমরা আলাদা জায়গাতে ভাগ করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, 5 দ্বারা 120কে ভাগ করলে কতবার ভাগ যায়? 5 দ্বারা শুরুতে আমরা একটি অঙ্ককে ভাগ করতে পারবো না, যার কারণে দুটি অঙ্ক অর্থাৎ 1 এবং 2, এই দুটো অঙ্ক মিলে হয়ে গেলে কত? 12। দেখো তো 5 দ্বারা 12কে আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 5 1 5, 5 দুগুণ 10, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10, নিচে লিখে দিলাম এখানে লিখে দিলাম 2, নিচে লিখে দিলাম 10। এবারে 12 থেকে যদি 10কে বিয়োগ করি, 2 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, আমরা পাচ্ছি এখানে 2। এখন এইখানে যে শূন্যটা বাকি রয়ে গেল ওকে কিন্তু এখনো ভাগ করা হয়নি, তাই না? যার কারণে এই শূন্যকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এই 2 এবং 0 মিলে এখন হয়ে গেল 20। এখন দেখো তো 5-এর সঙ্গে কতকে গুণ করলে 20 হয়? আমরা জানি 5 এবং 4কে গুণ করলে হয় 4 5 20। তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 24। অর্থাৎ আমরা 120কে যখন 5 দ্বারা ভাগ করলাম, আমরা কয়বার ভাগ করতে পারবো? 24 বার ভাগ করতে পারবো, যার কারণে 120কে কেটে দিয়ে আমরা লিখে দেবো 24। এখন উপরে পাচ্ছি হচ্ছে 9, নিচে পাচ্ছি 24। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 24কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। আছে? আচ্ছা দেখো তো 3 দ্বারা 24কে ভাগ করা যায় কিনা? আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তার মানে কিন্তু 3 দ্বারা 24কে ভাগ যায়, তাহলে 3 দ্বারা কিন্তু 24কেও ভাগ যাবে, আবার 9কেও ভাগ যাবে। আমরা কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব? 3 দ্বারা যদি 9কে কাটি, মানে ভাগ করে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 3 9, অর্থাৎ আমরা পাই 3। আবার 3 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 8 24, তাই না? অর্থাৎ আমরা পাই কিন্তু 8। আমরা নিচে লিখে দিলাম 8। এখন উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 8। এখন কিন্তু আর কাটাকাটি যাবে না, যার কারণে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখে দেবো হচ্ছে 3, নিচে লিখে দেবো 8। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এখান থেকে আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 18 নম্বরে যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু 3টি ভগ্নাংশ রয়েছে, তাই না? একটি ভগ্নাংশ, দুইটি, তিনটি। যদিও 3টি ভগ্নাংশ রয়েছে তবে আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা একই রকম নিয়মে অর্থাৎ দুটি ভগ্নাংশকে যেভাবে আমরা সমাধান করেছি এটিকেও কিন্তু ঠিক একই রকম নিয়মে সমাধান করবো। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো আমরা কত সহজে সমাধান করি। আমরা কি করব, একটি সমান সমান চিহ্ন দেব। এবারে আমরা যে কাজটি করবো, একটি দাগ দিয়ে উপরে কিন্তু আগে ছিল আমাদের দুটি সংখ্যা, তাই না? যেহেতু দুটি করে ভগ্নাংশ ছিল, এবারে রয়েছে কতটি সংখ্যা, একটি, দুইটি, তিনটি। এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা এবারে একসঙ্গে গুণ করব। আমরা লিখব 7 গুণ 1 গুণ 3, অর্থাৎ আমরা লিখব হচ্ছে 7 গুণ 1 গুণ 3। আবার ঠিক নিচের এখানে রয়েছে 12, 3 এবং 14, এই তিনটাকে কিন্তু আমরা নিচের লাইনে গুণ করে দেবো। আমরা লিখব 12 গুণ 3 গুণ কত রয়েছে 14, আমরা এই তিনটাকে কিন্তু নিচের লাইনে এসে গুণ করে দিলাম। এখন দেখো তোমরা কিন্তু চাইলে সমান সমান চিহ্ন দিয়ে এই তিনটিকে একসাথে গুণ করে উপরে লিখে দিতে পারো এবং এই তিনটিকে একসঙ্গে গুণ করে নিচে লিখে দিতে পারো। তারপরে কিন্তু এই লাইনে এসে তোমরা কিন্তু কাটাকাটি মানে ভাগটিকে কিন্তু সমাধান করতে পারো, তাই না? অর্থাৎ ভাগ করতে পারো। আবার তোমরা কিন্তু চাইলে এই লাইনে বসেও কাটাকাটিটাকে সেরে নিতে পারো, অর্থাৎ এই লাইনে বসেও কিন্তু কাটাকাটি করতে পারো, যেভাবে সুবিধা হয়। তবে আমার মনে হয় এইটি যেহেতু একটি বড় অঙ্ক, তাই না, যেহেতু এখানে 3টি ভগ্নাংশ রয়েছে, তাহলে এখানে বসেই যদি আমরা কাটাকাটিটা সেরে নিই তাহলে আমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে কি, যখন আমরা এই 3টিকে গুণ করবো তখন কিন্তু অনেক বড় একটা সংখ্যা আমরা পেয়ে যাব। তো তখন আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন সংখ্যা দ্বারা আমরা সেই বড় সংখ্যাটিকে ভাগ করতে পারি, তাই না? কিন্তু এখন কিন্তু এখানে যেহেতু 3টি আলাদা আলাদা সংখ্যা রয়েছে, 12, 3, 14, এখন কিন্তু এই সংখ্যাগুলো ছোট ছোট রয়েছে, তাই না? তাহলে ছোট থাকলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন সংখ্যা দ্বারা আমরা এই এক একটি সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে এই লাইনে বসে যদি আমরা এইবারে কাটাকাটিটাকে সেরে নিই, দেখো আমরা কিভাবে করে কাটবো। আমরা যে কোনো নিচের একটি সংখ্যার সঙ্গে কিন্তু যে কোনো উপরের একটি সংখ্যাকে কাটতে পারি। যেমন দেখো এই 3 দ্বারা কিন্তু 3কে আমরা কাটতে পারি। 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 দ্বারা 3কে ভাগ করলে যায় 3 একে 3। আবার 3 দ্বারা যদি এই 3কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়, 3 একে 3। আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারাই এই দুটিকে কাটতে হবে, তাই না? আমরা কিন্তু 3 দ্বারা দুটিকে ভাগ করেছি, আমরা পেয়েছি এখানে 1, এখানে 1। এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 7, এখানে রয়েছে 14, তাহলে এই দুটি সংখ্যাকেও কিন্তু আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে 7। 7 দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো, আবার 7 দ্বারা 14কেও ভাগ করতে পারবো। 7 দ্বারা 7কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 7 একে 7, অর্থাৎ একবার ভাগ যায়। আবার 7 দ্বারা 14কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 7 দুগুণ 14, আমরা কিন্তু দুইবার ভাগ করতে পারি, আমরা লিখে দিলাম 2। এখন দেখো উপরে পাচ্ছি 1, 1, 1 এবং নিচে পাচ্ছি 12, 1, 2। তাহলে এখন কিন্তু আর কাটাকাটি করা যাবে না, তাই না? যেহেতু উপরে তিনটাই 1 পেয়ে গেছি আমরা, তার যার কারণে কিন্তু এখন আর কাটাকাটি করতে পারবো না। তার মানে এখন আমরা কি করব, কাটাকাটি যেহেতু শেষ, এখন আমরা উপরের এই 3টি সংখ্যাকে গুণ করব। দেখো এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1, তাহলে 1 এবং 1কে গুণ করলে হয় 1 একে 1, এবং এই যে 1 পাচ্ছি 1-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 1 একে 1, অর্থাৎ উপরে কিন্তু আমরা 1ই পাচ্ছি। আমরা উপরে লিখে দেবো 1 এবং নিচে রয়েছে 12, এখানে রয়েছে 1, তাহলে 12 এবং 1কে গুণ করলে হয় কত, আমরা কিন্তু এই 3টিকেই গুণ করব। তাহলে 12 এবং 1কে গুণ করলে হয় 12 একে 12, এবং এই যে 12 পাচ্ছি, 12 সঙ্গে 2কে গুণ করলে হয় 12 দুগুণ 24, আমরা নিচে পাচ্ছি 24। তাহলে এই যে 24-এর 1 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 24-এর 1। এবার একই রকমভাবে যদি আমরা 20 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো আমরা শুরুতে কী করব, শুরুতে একটি দাগ দিয়ে উপরে যে 3টি সংখ্যা রয়েছে 2, 45, 7, এই 3টিকে আমরা কি করব, এই লাইনে গুণ আকারে লিখবো। আমরা লিখব 2 গুণ 45 গুণ 7, এই 3টিকে আমরা লিখে দিলাম। এবং নিচে রয়েছে 21, 3 এবং 15, তাহলে এই 3টিকে যদি আমরা নিচে গুণ করি, দেখো আমরা লিখবো হচ্ছে 21 গুণ 3 এবং গুণ দিয়ে লিখবো 15। এবারে যেহেতু এটিও 3টি ভগ্নাংশ দিয়ে এই অঙ্কটি করা হয়েছে, যার কারণে আমরা যদি এই 3টি সংখ্যাকে যদি একসাথে গুণ করি এবং উপরের 3টি সংখ্যাকে যদি একসাথে গুণ করি তাহলে কিন্তু অনেক বড় বড় সংখ্যা আমরা পাবো। তখন আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো, মানে কাটাকাটি করতে পারবো। যার কারণে এখন যেহেতু এখানে ছোট আকারে রয়েছে, যেমন দেখো 21, 3, 5 ছোট ছোট সংখ্যা রয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা ভাগটিকে আগে সমাধান করি, দেখো আমরা যদি আগেই কাটাকাটি করি, দেখো আমরা উপরে নিচে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে কাটতে পারি। যেমন দেখো এখানে রয়েছে 7, নিচে রয়েছে 21, তাহলে 7 দ্বারা কিন্তু আমরা 21কে কাটতে পারি, অর্থাৎ 7 দ্বারা আমরা 7কেও কাটতে পারি মানে ভাগ করতে পারি, আবার 21কেও কিন্তু 7 দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে 7 দ্বারা 7কে কয়বার ভাগ যায়, আমরা জানি 7 একে 7, আমরা পাচ্ছি 1, এবং 7 দ্বারা 21কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 7 21, আমরা লিখে দেবো 3, তাই না? যেহেতু 3বার ভাগ যাবে। এবার দেখো তো আর কোনো কাটাকাটি যায় কিনা উপরে নিচে, এই দেখো আমরা
এখানে পাচ্ছি উপরে 45, নিচে পাচ্ছি 15। তাহলে 45 এবং 15কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, ওকেও 5 দ্বারা ভাগ করতে পারবো, আবার ওকেও 5 দ্বারা ভাগ করতে পারবো। আবার 45 এবং 3কে কিন্তু আমরা ভাগ করতে পারবো, 45কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আবার 3কেও কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো। তোমরা তোমাদের সুবিধা মতো ভাগ করবে, ঠিক আছে? যেটিকেই ভাগ করো না কেন আমাদের উত্তর কিন্তু শেষ পর্যন্ত একই হবে, তোমরা যেভাবে ভাগ করো। হ্যাঁ, দেখো আমরা 45 এবং 15কে যদি ভাগ করি, এই দুটিকে ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা 45কে কয়বার ভাগছে? আমরা জানি 5 নং 45, আমরা লিখে দিলাম 9। এবং 5 দ্বারা যদি 15কে ভাগ করে কয়বার ভাগছে? আমরা জানি 5 15, আমরা লিখে দিলাম 3। তাহলে উপরে পাচ্ছি আমরা 9, নিচে পাচ্ছি 3। এখন দেখো 3 দ্বারা কিন্তু আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার 9কেও ভাগ করতে পারবো, তাই না? তাহলে 3 দ্বারা কিন্তু এই দুটি সংখ্যাকে ভাগ করা যায়, যার কারণে 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, আমরা পাচ্ছি হচ্ছে 1। এবং আবার 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 3 9, অর্থাৎ আমরা পাচ্ছি 3। আমরা কিন্তু উপরে লিখে দেব 3। আচ্ছা, এবারে আমরা এই যে 3 পাচ্ছি, এই যেও কিন্তু 3 পাচ্ছি, দেখো। তাহলে এই 3-এর সংখ্যা কিন্তু এবারে আমরা এই 3কে কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে 3 এবং 3কে আমরা কত দ্বারা কাটতে পারি? 3 দ্বারাই কাটতে পারি। দেখো 3 দ্বারা 3কে কাটলে কয়বার ভাগছে? আমরা জানি 3 1 3, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 1। আবার 3 দ্বারা এই 3কে কাটলে আমরা পাই হচ্ছে 3 1 3, অর্থাৎ আমরা পাচ্ছি 1। এবারে দেখো আমরা উপরে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 3 1 1। এখন কিন্তু আর উপরে নিচে কাটাকাটি করা যাবে না, তাই না? তোমরা কিন্তু আরেকটু নিচে লিখবে, এই লাইনটা আমাদের একটু হিজিবিজি হয়ে গেছে যদিও, তাই না? আমরা কিন্তু খুব কাছাকাছি লিখেছি, আরেকটু নিচে লিখলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই উপরের 3টে সংখ্যা এবং নিচের সংখ্যা 3টিকে যদি গুণ করে দিই, দেখো আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে উপরে পাচ্ছি 2 এবং 1, 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2। এই যে 2 পাচ্ছি, 2 এর সঙ্গে এই 1কে গুণ করলে হয় 2 1 2, অর্থাৎ 2 হয়েছে, আমরা লিখে দিলাম 2। এবং নিচে বলা হয়েছে 3 1 1, এই 3টিকে যদি গুণ করি, 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 1 3। এবং এই 3-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি, তাহলে হয় 3 1 আবারও 3। আমরা কিন্তু পাচ্ছি 3 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 3 2। বন্ধুরা, এইভাবে করে এই 3 নম্বরের যতগুলো অঙ্ক রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করব। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটা পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।